আলামিন আমাদেরকে সুস্থ সুন্দর রেখে নয়ামৌলি মসজিদ জামে মসজিদের উদ্যোগে চমৎকার একটি জান্নাতের বাগিচায় এসে উপস্থিত হতে পেরেছি, কিছু কথা বলতে পারতেছি কুরআন ও হাদিসের আলোকে। এজন্য সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া স্বরূপ কালিমাত শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। এবং যারা এই সুন্দর জান্নাতের বাগানকে আজ আয়োজন করলো, সাজালো, তাদের সকলের প্রতি আমাদের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা ঘোষণা করি। তো সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের কি পরিমাণ দরদ ছিল, কি পরিমাণ দয়া ছিল, কি পরিমাণ মহাব্বত ছিল। কয়েকটি ঘটনার মাধ্যমে, কয়েকটি হাদিসের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়বস্তুটা বোঝানোর জন্য চেষ্টা করবো। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুষ্ঠু একটি কুরআন এবং হাদিসের মাহফিলের ময়দানে এসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমি যে বিষয়বস্তুটি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই বিষয়বস্তুটাকে স্পষ্ট করার জন্য সর্বপ্রথম আমি যে ঘটনাটি আপনাদের সামনে বলবো সেটা হলো হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যে সাহাবীরা আল্লাহর রাসূলকে কি পরিমাণ মহব্বত করত, কি পরিমাণ ভালোবাসত, আপনারা ছোট্ট এই ঘটনার মাধ্যমে কিঞ্চিত পরিমাণ হলেও বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হিজামা লাগাইলেন, অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষায় যাকে বলে শিঙ্গা লাগাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা বা শিঙ্গা লাগানোর পরে যে রক্তটা বের করে আনা হলো, যে রক্তটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে বের করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে অপবিত্র যে দূষিত রক্ত বের করা হয়েছে, এই রক্তটা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও জুবাইর, যাও তুমি এই রক্তটাকে এমন জায়গায় ফেলে আসো যেন এই রক্তটা কারোর পায়ের নিচে না আসে, যেন এই রক্তটা কোনো এমন এক স্থানে ফেলো না যেখানে অসম্মান হয় নবীর, এমন কোথাও ফেলো না যাতে নবীর রক্তের উপর কারো পা পড়ে অসম্মান হয়। কারণ এই নবীর দেহতে আল্লাহ পাক রব্বুল আলামিন মশা-মাছি কোরআন ও নবীকে সৃষ্টি করে দিয়েছিল। সেই নবীর শরীর থেকে দূষিত রক্ত বের করা হচ্ছে চিকিৎসার মাধ্যমে, আর সেই রক্তটাকে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হলো, বলা হলো, যাও এই রক্তটাকে তুমি এমন জায়গায় ফেলে দিয়ে আসো যেন তার পায়ের নিচে না পড়ে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বড়ই মহব্বত করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে মহব্বত করতেন, বড্ড ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারককে, এই দূষিত রক্তকে সে রক্ত মুবারক মনে করেছে, দূষিত রক্ত মনে করে নাই। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এই রক্তটাকে সংরক্ষণ করে অনেক দূরে চলে গিয়েছে। অনেক দূরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দূরে গিয়ে দেওয়ালের পাশে গিয়ে এক জায়গায় গিয়ে গোপন জায়গায় গিয়ে ডক ডক করে ওই রক্তটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তটুকু গিলে ফেলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে বের হওয়া সেই রক্ত গিলে ফেলার পরে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন জায়গায় রক্তটাকে নিক্ষেপ করেছি, ফেলেছি, এমন জায়গায় রেখেছি সে রক্তটা কেউ বাড়াইতে পারবে না। আমি এমন ভাবে রক্তটাকে সংরক্ষণ করেছি,
ওইখানে যাও, গেলে আর কে শব্দ নাই, পা দিয়ে অসম্মান করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে একটু অবাক হয়ে বলল, ও জুবায়ের, সেই রক্তটাকে তুমি কোথায় ফেলেছো? আমাকে একটু বলো, আমাকে একটু জানাও, সেই রক্তটা কোথায় ফেলেছো? হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই রক্তটাকে এমন জায়গায় ফেলেছি, কারোর অসম্মান করার কোনো কথা না, কারোর পা পড়ার কোনো কথা না। আবার আল্লাহ রাসূল বললেন, ও জুবায়ের, তুমি বলো কোথায় তুমি রক্তটাকে ফেলে দিয়েছো? হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে বড় মহব্বত করি। আপনার শরীর থেকে বের হওয়া রক্ত আমি কিভাবে কোথায় ফেলে দিতে পারি? আপনার শরীর মোবারক থেকে বের হওয়া পবিত্র রক্ত আমি কিভাবে জমিনকে খাইয়ে দিতে পারি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি, এজন্য সমস্ত রক্তটুকু আমি নিজেই খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে উদ্দেশ্য করে বলল, ও জুবায়ের, তুমি যে কাজ করেছো, এই কাজের কারণে তোমার সাত পুরো জাহান্নামের আগুনে পড়বে না। সুবহানাল্লাহ। তাহলে কল্পনা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর থেকে বের হওয়া দূষিত রক্ত, চিকিৎসার মাধ্যমে বের হওয়া যে রক্ত, হিজামা বা সিঙ্গা লাগানোর পরে যে বের হওয়া রক্তটা, এই পুরো রক্ত যদি আল্লাহ রাসূলের মোবারক থেকে, শরীর মোবারক থেকে বের হয়েছে, পুরো রক্ত বললে অসম্মান হতে পারে। এজন্য আমি বলবো পবিত্র রক্ত। এই পবিত্র রক্ত যখন বের হয়েছে, আর এটা যখন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা খেয়ে ফেলেছে, তাকে সুসংবাদ দেওয়া হয়েছে, ও জুবায়ের, তুমি জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবেই না, এবং তোমার 7 পুরুষ, 7 স্ত্রী, তোমার 7 সন্তান, এক সন্তানের পরে অন্য সন্তান, যতগুলো সন্তান হবে এভাবে 7 সন্তান, 7 স্ত্রী, তোমাদের কারোর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই। জাহান্নামে গেলেও তাদেরকে আগুনে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। তাহলে আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কি পরিমাণ ভালোবাসত, যে তারা রাসূলের রক্ত পর্যন্ত তারা এমনভাবে সংরক্ষণ করতো, এমনভাবে রাখতো যে নিজের শরীরে মাত্র, নিজের গায়ে তারা লুকিয়ে রাখত। এ হলো জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে তিনি আল্লাহ রাসূলকে ভালোবাসা প্রকাশ করেছে। কি পরিমাণ মহব্বত থাকলে একজনের রক্ত খাওয়া যায়, একজনের শরীর থেকে দূষিত রক্ত বের হওয়া, সেটা খেয়ে ফেলে। আরো একটি ঘটনার মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কি পরিমাণ তাকে ভালোবাসতেন, কি পরিমাণ তাকে মহব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যেখানে যেভাবে তিনি ওযু করতেন, ওযুর শেষ হওয়ার শুরুতে বা শেষ হওয়ার আগেই যখনই ওযু করা শুরু করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবারা দেখতে পাইতেন, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধোয়া পানি মাটিতে পড়ার আগেই তারা হাতে নিয়ে নিত, মুখে মালিশ করতো, গায়ে মালিশ করতো, নিজের সন্তানদেরকে গায়ে মালিশ করাতো, মাথায় মালিশ করে দিত। তাহলে কল্পনা করে দেখে কি পরিমাণ মহব্বত থাকলে আল্লাহ রাসূলের শরীর থেকে পড়ে যাওয়া পানি, আল্লাহ রাসূলের ব্যবহারিক পানিকে তারা কি পরিমাণ মহব্বত করে, আল্লাহ রাসূলকে কি পরিমাণ মহব্বত করে, যার কারণে সে শরীরের ব্যবহৃত পানি তার গায়ে মাখা শুরু করে। আল্লাহু আকবার। এভাবে প্রত্যেকটা সাহাবী নিজের গায়ে মাখতেন, নিজের ছেলে মেয়েদের গায়ে মাখতেন। আর এই মাখানোর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীদের সন্তানেরা সুস্থ থাকতো, তাদের কোনো অসুস্থতা থাকলে এই পানি ব্যবহার করলে তারা সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন কি পরিমাণ ভালোবাসতেন আল্লাহ রাসূলকে তার সাহাবারা, ব্যবহৃত পানিকে তারা গায়ে মাখতো, পান করতো, দ্বিধাবোধ করতো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবারা অনেক ভালোবাসতেন। তিনি নবী হওয়ার পরে তো সাহাবারা অবশ্যই ভালোবেসেছেন।
এখন এমন একটা ঘটনা আপনাদেরকে বলতে চাচ্ছি যে ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও অনেক মানুষের মহব্বতের পাত্র ছিলেন। অনেক মানুষ তাকে মহব্বত করতে ভালোবাসতো, অনেক মানুষ তাকে মহব্বত করে আদরের সাথে ডাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার ছোট থাকতে 10-11 বছর বয়সে তার চোখ উঠল, অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষায় যাকে আমরা বলি চোখ উঠল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রোগ পেয়ে বসল, এই রোগ চোখের রোগে আক্রমণ করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যন্ত্রণায় কান্নাকাটি করে, ছটফট করে কান্নাকাটি করে। আব্দুল মুত্তালিব তার দাদা এই ছটফট করে কান্নাকাটি সহ্য করতে পারে না, বড় মহব্বত করে, বড় মায়া করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলে, কিভাবে গেলে, কোন জায়গায় গেলে, কোন কাছে নিয়ে গেলে সুস্থ হবেন সেটা তিনি সবসময় ফিকির করতেন। আব্দুল মুত্তালিব একজন মাতুব্বর মানুষ ছিল, যেখানে তিনি শারীরিক বিচার করতে যাবে সবার কাছে জিজ্ঞাসা করতো, আমার পিতা এই অবস্থা, আমার পিতার এই রোগ থেকে আমি কিভাবে তাকে বাঁচাবো, আমাকে পরামর্শ দেয়। কোনো এক জায়গায় গিয়ে জানতে পারবো কোন জায়গায় একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা কিছু ধারণ করলে বা কিছু চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে যাবে, চোখের রোগ থেকে বেঁচে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আলাইহা আব্দুল মুত্তালিব তিনি যে কথা সেই কাজ যখনই শুনতে পারলেন, জানতে পারলেন কইরার রহমত চিকিৎসকের কাছে গেলে আমার নাতি আমার কথা সুস্থ হয়ে যাবে। অমনি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে সমস্ত কাজ ছেড়ে হাঁটতে থাকে। এভাবে হাঁটতে সন্ধান নিয়ে যাইতে লাগে এবং সন্ধ্যার সময় গিয়ে সেই উজার সাথে দেখা হয়, সেই কবিরাজের কাছে দেখা হয়। কবিরাজের ঘর তারা খুঁজে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে রেখে আব্দুল মুত্তালিব ঘরের দরজা নাড়ায়, আর পাশ থেকে বলে যে পাশে একজন তার খাদেম ছিল, চিকিৎসকের খাদেম বলেছে, মাতুব্বর সাহেব আপনি আসতেন ভালো কথা, কিন্তু আমার চিকিৎসা আমার কবিরাজ আজ 3 দিন যাবত তিনি ঘরের ভেতরে মুরাকাবা করতেছেন, তিনি আপনার সাথে আজ কথা বলতে পারবেন না। আজ কেবল 2 দিন হয়েছে, আরো 3 দিন আরো একদিন তিনি মুরাকাবা করবেন, তাই আজ কথা বলতে পারবেন না। যখনই এই কথা বলছে তখন তিনি বলছেন, না আমরা অনেক দূর থেকে এসেছি, আমার বোতা অনেক অসুস্থ, কান্নাকাটি করতেছে, চোখ ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, অবশ্যই আজকে তোমার বের হতে হবে, তুমি আমার পুতাকে চিকিৎসা করুক, আমাকে যথেষ্ট সম্মান করবো। যেই কথা সেই কাজ তিনি আবার দরজা মাইতেছেন, মারছেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। 1 বার 2 বার 3 বার কোনো আওয়াজ আসে না। এরপরে হঠাৎ করে করার নামানো ছাড়াই হঠাৎ করে দরজার আওয়াজ হলো, খোলার আওয়াজ হলো। যে ব্যক্তি মুরাকাবা করতেছিলেন, যে চিকিৎসক মুরাকাবা করতেছিলেন, যে কবিরাজ ঘরের ভেতরে মুরাকাবা করতেছিলেন, দরজা খুলে হঠাৎ করে দৌড়ে বের হয়ে আসছে। বের হয়ে এসে জিজ্ঞাসা করতেছে, কি হলো, ভূমিকম্প হয়েছে নাকি, ঘর ঝাড়া দিল কেন? আমি মুরাকাবায় ছিলাম, আমাকে মনে হলো কেউ ঝাঁকি দিল, আমি তো ভাবছি কি আমার শুরু হয়ে গেছে, আমি দৌড়ে চলে আসছি বাইরে। কি হয়েছে, বাইরে কোনো কিছু হয়েছে? এখন তার খাদেম বলতেছে, হুজুর আপনি কি বলেন, কোনো কিছু তো হয় নাই, কোনো সমস্যা নাই, ভালো আছে, আপনি মুরাকাবা করেন, মুরাকাবায় ব্যস্ত থাকেন। বলতেছে, না আমি ঘরে থাকতে পারি নাই, এমন মনে হলো যে কেউ আমাকে ধরে ঝাঁকি দিয়েছে, আমার ঘরটা ধরে ঝাঁকি দিয়েছে, আমার জমিনটা ধরে ঝাঁকি দিয়েছে, আমি যেই জায়গায় বসেছিলাম কেমন যেন মনে হলো আমাকে ঝাঁকি দিয়েছে কেউ, তার জন্য আমি বের হয়ে আসলাম, মৃত্যুর ভয়ে আমি বের হয়ে আসছি। এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে কথা বলতে বলতে তার চোখটা পড়লো, তখন সে বুঝতে পারলো যে কিসের কারণে আমি আর মুরাকাবাকে নির্ধারিত করতে পারলাম না, মুরাকাবাকে শেষ পর্যায়ে নিয়ে যেতে পারলাম না। তিনি দেখেই চিনে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকায়, আর তাওরাতের বর্ণনাতে খুঁজে পায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকায়, কানের দিকে তাকায়, নাকের দিকে তাকায়, ঠোঁটের দিকে তাকায়, হাতের দিকে তাকায়, পায়ের দিকে তাকায়,
তাকিয়ে তাকিয়ে তিনি দেখেন সব বর্ণনা মিলে যাচ্ছে। শেষ নবীর চেহারা ছোটকাল বাচ্চাকাল কেমন হবে সব মিলে যাচ্ছে। তিনি বুঝতে পেরেছেন যে আমি আমার মুরাকাবাকে দীর্ঘায়িত করতে পারি না এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। সুবহানাল্লাহ। যে সময় আমার নবীর বয়স মাত্র ছিল 12 থেকে 13 বছর বয়স। কি সুন্দর ফুটফুটে বাচ্চাটা, কি সুন্দর বাচ্চাটা। ওই সুন্দর বাচ্চাটাকে দেখে তিনি বুঝে ফেললেন যে আমার মুরাকাবা আমি এই জন্যই দীর্ঘায়িত করতে পারি নাই, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবী, তিনি আমার দরজার কাছে এসে গেছেন, আমি কিভাবে মুরাকাবা করতে পারি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে বলল, এর কি সমস্যা, কি হয়েছে বলো, চোখ ফুলেছে কেন? তো বলতেছে, এই চোখের যন্ত্রণার কারণে সে সহ্য না করতে পারে তোমার কাছে আসছি, এই ব্যথা কিভাবে নিরাময় হবে সেরে যাবে, তুমি ব্যবস্থা করে দাও, তুমি তোমার চিকিৎসা, তুমি চিকিৎসা করো। আব্দুল মুত্তালিবের কথা শুনে তিনি বললেন, আমার কাছে আনছেন কেন? ওর চিকিৎসা তো ওর কাছেই আছে, আমার কাছে আসা লাগবে না, আমার কাছে ওর কোনো ওষুধ নাই, বরং আমার ওষুধ ওর কাছে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তাকে দেখে বলেন কবিরাজ যে ওর শিশু বাচ্চার কাছে আমার সমস্ত রোগের ওষুধ আছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে শিশু নবী মুহাম্মদের দিকে তাকিয়ে তিনি বললেন যে তুমি হাতে একটু থুতু মারো, আমার হাতে একটু থুতু ফেলো, আর ওই থুতুটা তুমি নিজের চোখে লাগাও, হাত দিয়ে লাগাও, ইনশাআল্লাহ তোমার চোখের অবস্থা আল্লাহ পরিবর্তন করে দিবে। যে কথা সেই কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ তিনি ওই কবিরাজের ওই চিকিৎসকের হাতের মধ্যে থুতু নিক্ষেপ করলো। নিক্ষেপ করে যখন আল্লাহ রাসূল তার নিজের চোখে মাখাবেন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য, এর আগে ওই কবিরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদের ওই মুখ থেকে, পবিত্র মুখ থেকে ফেলা থুতুকে নিজের মুখে মালিশ করা শুরু করলো। সুবহানাল্লাহ। সাথে সাথে নিয়ে নিজের মুখে মালিশ করতে লাগলো, নিজের হাতে গায়ে মালিশ করতে লাগলো। তাহলে বুঝেন আমার নবীকে তারা কি পরিমাণ মহব্বত করত, কি পরিমাণ চিনত, কি পরিমাণ ভালোবাসত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদের এই থুতু যখন ফেলার সাথে সাথে মালিশ করলো, আব্দুল মুত্তালিব দেখে বলল, এই বেটা কি করলাম? ও কবিরাজ বাবা, তুমি কি করলা? আমার পুত্রকে, আমার পোতাকে তুমি কি সুস্থ থাকতে দিবা না? আমার পোতা সুস্থ হতে চাই, আর তুমি তার ওষুধটাকে নিয়ে যাচ্ছ কেন? তার থুতু মোবারককে তুমি নিয়ে মুখে মাখাচ্ছ কেন? আশ্চর্য হয়ে গেল। ওই কবিরাজ, ওই ফকির, ওই চিকিৎসক তিনি আবার বললেন, বাবা তুমি আবারও হাতের ভিতরে থুতু মারো। যখন আবার হাতের ভিতরে থুতু ফেললো, এভাবে আবারও সে তিনি নিজের মুখে যোগে মাখা শুরু করলো। এর কারণ হলো আমার নবীর মুখ থেকে যে থুতু বের হয়েছে ওটা থুতু নয়, ওটা পবিত্র থুতু। সুবহানাল্লাহ। ওটা মিশকে আম্বারের মতো ঘ্রাণ, ওটা অনেক চমৎকার। ওই থুতু নয়, ওই পবিত্র থুতু। আল্লাহ রাব্বুল আলামিন এমন শেফা তার ভিতরে দান করেছেন, ওইটা যদি কেউ মাখায়, ওইটা যদি গায়ে কেউ নেয়, তাহলে সে রোগ থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই চিকিৎসক বুঝতে পেরেছে এই থুতু আমার জন্য বড় নিয়ামত, বড় উপকার। এটা বুঝতে পেরে তিনি নিজের মুখে মাখা শুরু করেছে। এভাবে 2বার 3বার করে মাখা শুরু করেছে। পরবর্তীতে মাতুব্বার আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা তাকে ধমক দিল। ধমক দেওয়ার পরে তিনি থামলেন। থামার পরে তিনি আবার যখন থুতু নিক্ষেপ করতে বললেন, আল্লাহ রাসূল শিশু নবী তিনি আবার থুতুটাকে নিজের চোখে মাখাইলেন। মাখানোর সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে যে পাওয়ার ছিল, যে জ্যোতি ছিল, যে সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্য পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম হাজার গুণ বৃদ্ধি পেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ সুরমা মাখা চোখে পরিণত হয়ে গেল। চোখ দেখলেই অনেক ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর চোখ আরো পাওয়ারফুল হয়ে গেল, দেখতে আরো সুন্দর দেখতে পাইল। তাহলে বুঝেন, এই ছোট্ট ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম একজন বেদুইন কবিরাজ আল্লাহ রাসূলকে কি পরিমাণ ভালোবাসত, কি পরিমাণ মহব্বত স্নেহ করত, কিতাব পড়ে পড়ে অর্জন করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পড়ে পড়ে সেই মহব্বত অর্জন করেছিল। শুধু এই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এত ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবারা নিজেদের ক্ষুধাকে নিবারণ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষুধায় ছটফট করতেন, যখন দেখতেছে আর সহ্য করতে পারে না, দৌড়ে গিয়ে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হয়ে যাইতেন আর অপলক দৃষ্টিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেই থাকতেন। এমন মনোযোগের সাথে দেখতেন, দেখতে দেখতে তার খিদা নিবারণ হয়ে যেত, খিদা যন্ত্রণা অনুভূত হইত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে দেখতে তার খিদা যখন নিবারণ হয়ে যেত, খিদার কথা যখন ভুলে যেত, তখন তিনি তার নিজের কাজে ব্যস্ত থাকতেন। হয় হাদিস মুখস্থ করতেন, না হয় তিনি আইন কামের পথে বের হয়ে যাইতেন। তাহলে একবার কল্পনা করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত সাহাবীরা কি পরিমাণ মহব্বত করত। আরো একটি ঘটনা আপনাদেরকে বোঝাই, আল্লাহ রাসূলকে তারা কি পরিমাণ ভালোবাসত, কি পরিমাণ মহব্বত করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তিনি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে কিছু সাহাবারা ছিল। সাহাবারা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাঁটে সেভাবে হাঁটার চেষ্টা করতেছেন, যেভাবে তিনি হাঁটার সময় হাতটা নাড়ান, সকল সাহাবারা মহব্বতের সঙ্গে সেভাবে হাতটা নাড়ানোর চেষ্টা করে। এক কথায় হুবহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার, কপি করার তারা চেষ্টা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়ে মাথা নিচু করতো সেখানে গিয়ে মাথা নিচু করে হাঁটতো, সেভাবে হাঁটতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পথ হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর দেখে যে একটা পথের মাঝখানে একটা গাছ হেলে আছে, পরিপূর্ণ হেলে নাই, অর্ধেক হেলে আছে, অর্ধেক উপরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচ দিয়ে যেভাবে গিয়েছে অন্য সাহাবীরা ওইভাবে গিয়েছে। শুধু তাই নয়, কয়েক বছর পর যখন তার মধ্যে থেকে একটা সাহাবী ওই রাস্তা দিয়ে আবার আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার পর, কবরে শাহিদ হওয়ার পর কয়েক বছর পর যখন ওই দলের একজন সাহাবী ওই রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের নিচে দিয়ে কিভাবে গিয়েছিল, কেমন ভাবে তিনি পার হয়েছিলেন সেটা তার মনে পড়ে গেল। ওই গাছটা ওইখানে ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী প্রথম মহব্বত করত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সেই সময় যেভাবে দেখেছিলেন নিচে হয়ে যাইতে, গাছ না থাকা সত্ত্বেও আল্লাহ রাসূলের মহব্বতে ওই সাহাবী ওইখান দিয়ে যাওয়ার সময় আল্লাহ রাসূলের মতো নিচু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ অনুসরণ করত, মহব্বত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করত যে তাদের প্রত্যেকটা কাজকে আল্লাহ রাসূলের সাথে মিলিয়ে করত। আল্লাহ রাসূল যেভাবে করেছে তারাও সেভাবে করার চেষ্টা করত। এখন আমরা যদি আল্লাহ রাসূলকে ফলো করা শুরু করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে মহব্বত করতে বলেছেন সেভাবে ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআন নাযিল হয়েছে, সে কোরআনের ভিতরে বলেছেন যে আল্লাহকে ভালোবাসার নিয়ম কি, আল্লাহ রাসূলকে ভালোবাসার নিয়ম কি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন তাদেরকে, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আল্লাহ অর্থাৎ আল্লাহ রাসূলকে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবাসেন। আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন যে আমাকে যে ভালোবাসতে চাই সেজন্য আমার সুন্নাতকে পাকড়ে ধরে, সুন্নাতকে আঁকড়ে ধরে, মহব্বতের সঙ্গে যেন সুন্নাতটাকে পালন করে। যে আমার হুকুম মতো চলবে, আমার নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দিবে, সে কেমন যেন আমাকে ভালোবাসবে। আর আমরা যদি আল্লাহ রাসূল এবং আল্লাহকে ভালোবাসতে চাই, এর বিকল্প কোনো রাস্তা নাই, পথ নাই এই সুন্নাত ছাড়া। এবং এজন্য আমি সমস্ত আমার এলাকার নয়া মামুলের সমস্ত মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, আল্লাহ রাসূলকে ভালোবাসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই জান্নাতে যাওয়ার। আল্লাহ রাসূলকে মহব্বত করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই জাহান্নাম থেকে বাঁচার। এজন্য আপনাদের অনুরোধ বিনয়ের সাথে বলি, ও নয়া মামুলের মা বোনেরা এবং যুবক ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ভালোবাসতে হবে সুন্নাতের পালন করার মাধ্যমে। আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে মহব্বত করার মাধ্যমে, সাহাবারা মহব্বত করার মাধ্যমে। আমাদের নিজের মন গড়া ভাবে মহব্বত করলে হবে না। আমাদের বর্তমান জামানায় অনেকে মহব্বত করে, আজানের সময় যখন শুনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন শুনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ যখন আল্লাহ নবীর নাম যখন মহব্বতের আজানের ভিতর শুনে তখন মহব্বত প্রকাশ করার জন্য হাতে চুমু খেয়ে চোখে মুছে নেয়।
এটা হলো বেদাতি কাজ, এটা হলো ভণ্ডামি। নামাজের উত্তর দেওয়া এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। চোখে মুখে হাত মুখে নেওয়া, চুমু খাওয়া এটা সুন্নাত নয়। আল্লাহ রাসূলকে ভালোবাসতে গেলে আজানের উত্তর দিতে হবে। মুয়াজ্জিন সাহেব যা বলবে আপনিও তাই বলবেন। শুধু শুধু ইকামত এবং হাইয়া আলাস সালার ভিতরে দুইটা জায়গা আছে, যে দুইটা জায়গায় একটু হালকা পরিবর্তন আছে, হালকা পরিবর্তন আছে। তো আমরা সময় সংক্ষেপ, আমরা আমাদের ইমাম সাহেবের কাছ থেকে আজান এবং ইকামতের যে উত্তরগুলো আছে এই উত্তরগুলো আমরা শিখে নিব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার সুন্নাত অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাসূলকে ভালোবেসে, তার সুন্নাতকে ভালোবেসে আল্লাহকে মহব্বত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে তার জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে তার জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।